আমাদের তো দ্বীপ এলাকা, তো দ্বীপ এলাকা যখন আমরা ওই বিভিন্ন রকম ট্রলার নিয়ে সাগরে যেতাম, তো আমাদের জাল আরেকজনে খেড়ে নিত, ওনার জাল আমরা খেড়ে নিতাম। তো সেজন্য আস্তে আস্তে বড় হয়ে গেছি, তাহলে আমরা জলদস্যু হিসাবে নাম খাতায় নিচ্ছি আর কি। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা সিলিন্ডার করতেছি, আমরা ভালো হইতে চাই, আমরা এই জীবন নিয়ে আর চলাফেরা করার আমাদের আর সেজন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন আমাদের পরিবারের জন্য কিছু আর্থিক সহযোগিতা চাই। এতদিন আসলে জীবনটা কেমন ছিল? খুব খারাপ ছিল, একদিনও বাসা বাড়ি থাকতে পারিনি, ভালো মানুষের কথা বলতে পারিনি। তো যাবজ্জীবন করছি পাহাড়ে সাগরে লুকিয়ে লুকিয়ে থাকছি আর কি। এর আগে অন্ধকার জগতে ছিলাম, এখন আমরা আলোর পথে ফিরে যেতে চাই। মূল উদ্দেশ্য হলো ভালোভাবে থাকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের যেন দ্রুত এইখান থেকে মুক্তি পাই। বাড়ি ঘরে আসতে পারিনি, এখন যাতে ওই স্বরাষ্ট্রমন্ত্রী ল্যাবে যাতে আত্মসমর্থন ডাক দিছে, আমরা খারাপ পদ্ধতি চলে গিয়ে আত্মসমর্থন করছি। এখন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা? আমাদের প্রত্যাশা বলতে আপনার মামলাগুলিকে দ্রুত হারাজ করে দিলে, প্রত্যাহার করে দিলে আমরা সুখে সপরিবার লেগে দুঃখের হস্তপাত করতে পারি। আমাদের কাছে সরকারের প্রত্যাশা হচ্ছে আমরা যেন ভালো এবং একটা জীবনযাপন করতে পারি এবং ভালো একটি সামাজিকভাবে চলতে পারি, এটাই হচ্ছে সরকারের কাছে চাওয়া। আমরা ভাই ভালো চাই, আমার স্বামী ভালো কাজ করুক, আমাদের সংসারে দিকে সুন্দর জীবন ফিরিয়ে হোক, এটা চাই। এতদিন আসলে কেমন ছিল? এতদিন ছিল, কিন্তু ছিল তো মানে কেস আছে, মানে কষ্ট করি রাত বেলে ঘুমাইতে পারে নাই পুলিশের ডরে, তো কষ্ট করিও সংসার মানে আমরা খুব সুন্দর জীবন চাই। আরো কষ্ট করিল আমার জামাই মানে এখানে দিয়ে ফেলেছি কি জন্য, ভালো হওয়ার জন্য। চলাতে অসুবিধা হয়, আমরা যদি সংসার যদি ভালো করে চলাতে হলে আমরা খুশি যে কাজের ব্যবস্থা কাজের ব্যবস্থা করে দিবেন, মানে সংসার চালাতে পারি।